আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার সম্পূর্ণ একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওটি একটি ইউনিক ভিডিও। যাদের ফোনের স্টোরেজ কম এবং আপনার ফোন বারবার ফরম্যাট দেওয়ার পরেও রানিং অফ স্টোরেজ এই ধরনের SMS চলে আসে বা আপনার ফোনের পর্যাপ্ত স্পেস নেই, এটা হয় কি যে আপনি একটি ফোন, কম দামের একটি ফোন বা কম স্টোরেজের ফোন যদি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি স্পেস কমে যায়। এই স্পেসটি কিভাবে আপনি ফাঁকা করবেন? আপনি অনেকবার রিসেট দিয়েছেন, এরপরে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনার ফোন স্টোরেজ বাড়াতে হয় বা আপনার ফোন স্টোরেজ ফাঁকা করতে হয়। আপনারা হয়তো অনেকবার কিন্তু রিসেট দিয়েছেন, রিসেট দিয়েও কিন্তু কাজ হচ্ছে না। এর জন্য নর্মালি আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, জাস্ট ফোনের কয়েকটি সেটিংস আছে এবং ডাটা ক্লিয়ার করলে কিন্তু আপনার ফোনের পর্যাপ্ত স্পেস হয়ে যাবে। এখন আমি যদি আমার ফোনের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারের ভিতরে যদি প্রবেশ করি, এখানে দেখতে পারবেন যে আমার ইন্টারনাল স্টোরেজ কত স্পেস খালি আছে এবং আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে যে এখানে স্টোরেজ কত ফাঁকা হয়, অর্থাৎ কোনো ধরনের ভিডিও, অডিও, গান ডিলিট না করে কিভাবে আপনি ফাঁকা করবেন। এটা মেবি সমস্যা হয় যে স্যামসাং যারা ফোন ব্যবহার করেন তাদের এই সমস্যাটা বেশি হয়। তো এর জন্য আপনাকে যে কাজগুলো আমি শিখিয়ে দেবো সেই কাজগুলো করলে আপনার ফোনের ইন্টারনাল যে স্পেস আছে সেটা কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন। সো বন্ধু, এর জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে। সেটিংস অপশন আসার পরে আপনারা যেটা করবেন, নিচে চলে যাবেন, স্ক্রল করে আসার পরে অ্যাপস বা অ্যাপ্লিকেশন নামক একটি অপশন আপনাদের প্রত্যেকের ফোনে থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনারা সার্চ বারে টাইপ করতে পারেন অ্যাপস বা অ্যাপ্লিকেশন লিখে আপনারা টাইপ করে সার্চ করবেন। সার্চ করলেও কিন্তু আপনি সেই অ্যাপস বা অ্যাপ্লিকেশন অপশনটি পেয়ে যাবেন। ওকে, এরপরে আমরা যেটা করব, অ্যাপসের ভিতরে প্রবেশ করব। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আমরা ম্যানেজ অ্যাপসে চলে যাব। ম্যানেজ অ্যাপসে আসার পরে আমার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা আছে সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নর্মালি কোন অ্যাপ্লিকেশনটি কত MB স্পেস খেয়েছি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু লক্ষ্য করি যে ব্লুটুথ 18.29 MB স্পেস খেয়েছে। এইভাবে করে সেমভাবে কিন্তু প্রত্যেকটি অ্যাপ্লিকেশন স্পেস খেয়ে বসে আছে। এখন এই স্পেস তো সে এমনি খায়নি, তার প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের কিন্তু স্পেস প্রয়োজন আছে। এরপরে কিন্তু সে অতিরিক্ত স্পেস খেয়ে বসে আছে বা স্পেস দখল করে বসে আছে। কী কারণে? সে অনেকগুলো কিন্তু জাঙ্ক ফাইল, আমরা যেটাকে বলি, সেই জাঙ্ক ফাইল কিন্তু তার ভিতরে জমা আছে। অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন যখন আপনি ব্যবহার করেন, যতদিন পর্যন্ত ব্যবহার করবেন সেই অ্যাপ্লিকেশন প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু রেখে দেবে। অর্থাৎ 1 কিলোবাইট করে প্রত্যেক দিন কিন্তু প্রতি সেকেন্ডে সে জমা করে রাখছে। অর্থাৎ আপনি সেই অ্যাপ্লিকেশন দিয়ে যে কাজগুলো করছেন সেগুলো ডকুমেন্টস কিন্তু সে রেখে দিচ্ছে। এখন দীর্ঘদিন আপনি যদি এই জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার না করেন তাহলে ফোনটি কিন্তু আস্তে আস্তে ভারী হয়ে যাবে এবং আপনার যে ফোনের ইন্টারনাল স্টোরেজ আছে সেটা কিন্তু আস্তে আস্তে লোড হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। অর্থাৎ আপনি যেই অ্যাপ্লিকেশন বেশি ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনে কিন্তু স্পেস তত বেশি কিন্তু খাবে। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটি অ্যাপ্লিকেশন নেব। দেখুন, সাপোজ এখানে মেসেঞ্জার একটি অ্যাপ্লিকেশন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 184 MB স্পেস খেয়েছে। অর্থাৎ মেসেঞ্জারে কিন্তু মূল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু 50 MBর অ্যাপ্লিকেশন। এখন এটা কিন্তু 50 MBর অ্যাপ্লিকেশন, এটা দেখতে পাচ্ছেন যে এখানে 54 MBর অ্যাপ্লিকেশন। কিন্তু কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যে 154 MB কীভাবে সে দখল করে বসে আছে। এখন যদি আমরা ভিতরে প্রবেশ করলে এই ধরনের একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আমরা যেটা করব, স্টোরেজ নামক একটা অপশন দেওয়া আছে, জাস্ট স্টোরেজ নামক অপশনের ভিতরে প্রবেশ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পেস দেখাচ্ছে। এখান থেকে আমরা যদি ক্লিয়ার করি ডাটা, ক্লিয়ার অল ডাটা করে দিই, এরপর দেন ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে 119 MB হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কী পরিমাণে অতিরিক্ত জায়গা নিয়ে বসে আছে। সেমভাবে আমি যে নিয়মটি দেখালাম, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন এবং ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা করলে আপনার ফোনের স্পেস আগের সাথে বেড়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফোনের ইন্টারনাল স্টোরেজ ক্লিয়ার করতে হয়।